আসসালামু আলাইকুম, আমি সুমন চলে আসলাম আবার নতুন একটি ভিডিও। এখানে গরম পানি বসে যাচ্ছি নুডলসের জন্য। তেল দিয়ে দিলাম। এত নুডলস রান্না করবো 3-4 প্যাকেট একসাথে, তো বড় কড়াইতে বসিয়েছি। ঘরে আরেকজন আছে মেহমান, তার জন্য রান্না করতেছি। হয়তো বাবুর জন্য হয়তো অল্প একটু রান্না করতাম, ছোট করে ডিম দিয়ে করে নেব। পিরিচটা অনেক ধুলো হয়েছে, কালো তো আর ময়লা জমে থাকে, এটা মোছা দিতে হবে। এখানে পেঁয়াজ মরিচ কেটে নেব। এই যে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজের খোসাগুলো ফেলবো না, এগুলো আমার কাছে অমূল্য রতনের মতন। আর এই যে এগুলো এখন যাচ্ছি ছাদে। আমার গাছগুলোর কি অবস্থা দেখে, যে হাতে আছে সবজি, ফল, পেঁয়াজ, ডিমের খোসাগুলো যেটা মধ্যে রাখছি বস্তার ভিতরে, হয়তো কালেক্ট করবো। এরপরে হয়তো একটা বালতি আনতে পারি, ওকে। পরে এগুলো হতে পারে বালতির মধ্যে কালেক্ট করতে পারি। এখন আপাতত এসের ভিতরেই রাখবো, বস্তার ভিতরেই রাখবো। এখন এই যে মালটা গাছটা, এটার সাথে প্রোটেকশন হিসাবে ওখানে আমি বেঁধে দিয়েছি, কিন্তু এই জায়গায় না বেঁধে আমার মনে হয় এই রেলটা বাঁধা দরকার ছিল। এই রেলটা অনেক ঝুঁকে গেছে। দেখি আমি আরেকটা দড়ি দিয়ে ওইটাও বেঁধে দেবো। এই যে মালটা গাছটা, ফল যেসব জায়গায় মানে ওই জায়গাগুলো মানে বেশি ঝুঁকে গেছে। এই যে এই জায়গাটা দরকার ছিল। আচ্ছা, দেখি কি করতে পারি। কমলা গাছ আর এই সরলা গাছ আস্তে আস্তে আমার মনে হয় বাড়ি থেকে আস্তে আস্তে এগুলো সব মানে পেকে যাবে। শুধু আইডিয়া করছি। হ্যাঁ, বেগুন গাছটা ঠিকঠাকই আছে, জাস্ট সবই ঠিকঠাকই আছে। সব চারা বসানোর পর ভেবেছি যে অ্যালোভেরা চারাটা আমি কোথায় রাখবো। পরে অ্যালোভেরা চারাটা এই যে এখানে ছোট্ট একটা ছিল, সেটা উপরে রেখেছি। এই যে মরিচের চারা এখানে রেখেছি। এভাবে ঘাস হলে আমি করি কি, ঘাসগুলো যে ফেলি। দেখি ওই বটবটি গাছ কতদিনে, ওই যে বটবটি গাছের পাতা সব করার পরও এখন নতুন করে বের হয়েছে, বের হচ্ছে। কারণ এই যে এত সবজি টবজি খোসা টোসা কারণ ভালোই খাইছে, তাই আবার নতুন করে বের হয়ে আসতেছে। এখান থেকে পাতা ছাঁটাই করে গেছিলাম, মানে পাতাটা আমাদের পোকা ছিল, আর এটারও অনেক পোকা ধরছিল, তাই পাতা ছাঁটাই করে দিছি। এখন দেখি কি হয়। একেবারে খালি খালি লাগছে বেগুন গাছ। এখানে যেন বেগুন গাছ আছে কি বলতেই পারবে না, একেবারে খালি খালি লাগছে বেগুন গাছটাকে। আর এই যে পিঁপড়ার আক্রমণ হয়েছে দেখতে পাচ্ছি। বারবার ভালো করে দেখি, যেন পোকার আক্রমণ তো হয় না। মানে এইসব গাছে কিন্তু পোকা হয়, বেগুন গাছে অনেক ধরনের পোকা হয়। এখানে পিঁপড়ার হয়েছে, এগুলোর জন্য ওষুধ আনতে হবে। এই যে এটার মধ্যে এই পাতাটার থেকে কি সব পাতার মধ্যে ছড়াবে, বুঝতে পারছেন? এই কারণে এই পাতাটাকে দূরে ফেলে দিতে হবে। তাই এটাকে বেশি দূরে ফেলবো না, এটার ভিতরে রেখে দিলাম। এখান থেকে পুদিনা পাতা নিয়েছিলাম, এখন থেকে নতুন পুদিনা পাতা বের হয়েছে,
পুঁই শাক তুলেছিলাম, আবার নতুন করে ছাড়ছে। এই পুঁই শাকের ডাঁটা লাগানোর থেকে আপনারা যদি পুঁই শাকের বিচি এনে লাগাতে পারেন সেটা বেশি ভালো হবে। এই যে এটা হলো আমার শসা গাছ। দেখি এই শসা গাছটা বাঁচে কি না। এর আগে শসা গাছ এনেছিলাম, সেই শসার অবস্থা একটা মারা গেছে, একটা এখনো আছে, কিন্তু সেটা যতটুকু আনছি ততটুকুই রয়েছে, বাড়েনি। এই ওই আগের শসা গাছটা, এটা মনে হয় না আর বাড়বে, এটা উঠা ফালাই দেবো। এর জন্য এটা পুষ্টিগুণ কম পাবে, তাই না? এই জন্য এটা উঠা ফেলাইলাম। যা হয় ভালোর জন্যই হয়। আচ্ছা, এই গাছটা আছে আপাতত, এই গাছটারই যত্ন নেই, দেখি এই গাছটা বাড়ে কিনা, শসা গাছটা। আর আমার সিম গাছের থেকে কিন্তু নতুন কলি বের হয়েছিল এই দিক থেকে। এই যে এটা, এই জিনিসটা একেবারেই নতুন। আচ্ছা, এটাকে ভালো করে পেঁচিয়ে দিই। হ্যাঁ, এই কারণে দেখা যাচ্ছে এটা কম পেঁচানোর কারণে এটা নিচের দিক যাচ্ছে না, খালি উপরের দিক চলে আসতেছে। দেখি এখন এটা কোন দিক যায়। এটা কিন্তু একটাই সিম গাছ। এই যে এখান থেকে বেয়ে বেয়ে এই জায়গায় যে ওইখানে গেছে, আবার এখান থেকে পাইয়ে আমি এই জায়গা দিয়ে নিচের দিক নামছি, যাচ্ছে যে এই দিক দিয়ে বেয়ে ওই দিক চলে যাক। একটুখানি এখানে এই জায়গাটা মনে হয় না বাঁচবে, আমার হাতের সাথে লাগছিল, তাই এতখানি কেটে দিলাম। এখন বাজছে 7:30। আমার হাজবেন্ডের অফিসের সময় হয়ে গেছে, নিচে চলে যাবে। প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু গোবর সার, প্রত্যেকটা গাছের গোড়ায় গোবর সার দেওয়া হয়েছে। এখন দেখি এখান থেকে তো নতুন ফুল বা কলি যেটাই হোক বের হচ্ছে এই গাছটার থেকে। এখন আমি সঠিক জানি না এর আগে গাছের থেকে ফুল, হ্যাঁ ফুল মনে হয় আগে মেবি বের হয়, এই যে ফুল বের হচ্ছে। আমি শিওর জানি না যে ফুলের থেকে তারপরে কি বেগুন হয় নাকি তারপরের থেকে হয়, সেটাও শিওর জানি না। এই ফার্স্ট টাইম গাছ লাগিয়েছি, এর অভিজ্ঞতা হবে, তারপর আপনাদের সাথে শেয়ার করবো যে কী হয়। আমি কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছের গোড়ায় গোবর সার দিচ্ছি। এই যে মালটা, কমলা, সবেদা, আস্তে আস্তে প্রত্যেকটা ফল মনে হয় পরিপক্ক হয়ে যাবে, খেতে পারবো, আল্লাহ ভালো জানে। দেখেছেন করলা গাছে ফুল এসেছে, এই করলা গাছটা হেলে গেছে। এমনি তো এই গাছটা বাঁচবে কিনা ভেবেছিলাম, কিন্তু যখন বেঁচে আছে তাহলে তো এটাকে অবশ্যই যত্ন নিতে হবে। অনেকগুলো পাতা মরার ধরা ছিল, সেগুলো সাইড করে দিচ্ছি। আমি কিন্তু ওষি গাছেরও নিচ দিয়ে দেখতে পাচ্ছি না, একদম পরিষ্কার। এখানে অনেক গাছ ছিল, অনেক গাছের মানে পাতা ছিল, সেগুলো একদম সাইড করে দিই যেন গাছটা খুব দ্রুত যেন বাড়তে পারে। ওই দিকটা সাইড করার কারণে এদিকটা খুব জলদি লেয়ারটা বড় হয়ে গেছে, এই লেয়ারটা খুব জলদি বড় হয়ে গেছে। এই যে এখান দিয়ে বের হচ্ছে, ওই সাইড দিয়ে বের হবে,
কাটিং করে দিলে মানে অনেক ডোকা বের হয়। আপনিও চেষ্টা করুন প্রত্যেকটা গাছে কাটিং করে দিতে। আচ্ছা, এখন আমার প্রত্যেকটা গাছ দেখা শেষ। ছোট্ট কিছু অল্প কিছু গাছ লাগিয়েছি। এই কয়টা গাছ লাগাতে অনেক কষ্ট হয়েছে। দেখি এগুলোর ফল কীরকম হয়। ইনশাল্লাহ এগুলোর ফল ভালো হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই সবজির খোসাগুলো এখানে ফেলে নেব।